নির্বাচনের রোডম্যাপ বিশ্লেষণ করতে আমাদের সঙ্গে স্টুডিওতে আবারও যুক্ত হচ্ছেন সাবেক নির্বাচন কমিশন সংস্কার কমিশনের সদস্য জেসমিন টুলি। টুলি ম্যাম, আপনাকে আরও একবার স্বাগত যমুনা স্টুডিওতে। আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, রাজনৈতিক অঙ্গনে একটা বড় দাবি ছিল ভোটের রোডম্যাপ। নির্বাচন কমিশনের এই কর্মপরিকল্পনা আপনি কিভাবে দেখছেন? কমিশন যে রোডম্যাপটা দিচ্ছে, মোটামুটি কমিশন তার ইলেকশনের পূর্বে যে সমস্ত কাজ করতে হয় তার মধ্যে সবগুলো কাভার করেছে এবং যে সময়সীমা নির্ধারণ করছে সেটার মধ্যেও যদি কমিশন কাজ করে নির্বাচন স্মুথলি এবং ধাপে ধাপে করা যাবে। এবং যে রোডম্যাপটা কমিশন পলিটিক্যাল পার্টির সাথে আলোচনা করবে সেখানেও আছে, এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সবকিছু মোটামুটি অ্যাকোমোডেট করা হয়েছে এই রোডম্যাপে। ম্যাম, আপনার কাছে আমার আরেকটি প্রশ্ন আছে। ইসি সচিব বলেছেন ভোটের নিরাপত্তা নিশ্চিত করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। কাগজে কলমে এই নিয়ম তো আগেও ছিল, এখানে ইসির আর করণীয় কি আছে, কি মনে করেন? আচ্ছা, আইন শৃঙ্খলা পরিস্থিতি সরকারের কাছে ইসি বলছে যে হ্যাঁ সরকার, কিন্তু কমিশনকে ওভারসি করতে হবে, জানে কমিশন তার যেরকম আইন শৃঙ্খলা পরিস্থিতি চায় একটা নির্বাচনের জন্য সেটা আছে কিনা সেটাও নিশ্চিত করতে হবে। কারণ ভোটাররা ভোট দিতে আসবে কমিশনের পর আস্থা রেখে, সেই জন্য সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ঠিক করলে কমিশনকে ওটা দেখতে হবে যে ভোটারদের নিরাপত্তাটা নিশ্চিত হচ্ছে কিনা, পলিটিক্যাল পার্টির প্রার্থীরা যেন নিশ্চিন্তে প্রচারণা করতে পারে সেগুলো কমিশনকে দেখতে হবে সরকারের সাথে সাথে। জেসমিন টুলি ম্যাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য, আর যান্ত্রিক ত্রুটির জন্য অত্যন্ত দুঃখিত।